আজকে আমরা আজমিকে জড়িয়ে পড়ছি। আমরা কোথায় ছিলাম সেই দিন যেদিন আজমিকে বরখাস্ত করা হলো? আমরা কোথায় ছিলাম সেই দিন যেদিন আজমিকে বিভীষিকাময় আয়না করে নিক্ষিপ্ত করা হলো? আমরা বললাম তার কম্প্যাট্রিয়ট, আমরা বললাম তার সো কল্ড সহযোদ্ধা। অনুষ্ঠানে উপস্থিত হতে পারাটা আমাদের জন্য একটা বিরল অভিজ্ঞতা। আমি তিনটা কথা বলতে চাই। আমাকে 3-4 মিনিট সময় দেওয়া হয়েছে, বাট আমি জানি না 3-4 মিনিটের মধ্যে শেষ করতে পারবো কিনা। তো আমি 3টা বিষয়ের উপরে মূলত কথা বলতে চাই। তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে ক্রস ফায়ার, এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে বইটি কখনোই লেখা উচিত হয়নি। আর তৃতীয় কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে বিচার, এবং তার সাথে কম্প্যাট্রিয়ট যে শব্দটা আমি একটু আগে ব্যবহার করলাম। প্রথমে আসি ক্রস ফায়ার। কয়েক মাস আগে একটা অনুষ্ঠানে আমার সাথে পরিচয় হয় প্রথিতযশা এবং বিশ্বখ্যাত ফটো সাংবাদিক, নির্যাতিত ফটো সাংবাদিক জনাব শহীদুল আলমের সাথে। আপনারা অনেকেই ওনাকে চেনেন। উনি অত্যন্ত নিপীড়িত এবং নির্যাতিত হয়েছিলেন। তিনি তার একটা কার্ড দিয়ে আমাকে বলেন যে তার একটা দৃক পিকচার গ্যালারি নামে শুক্রাবাদে পান্থপথে একটা ফটো গ্যালারি আছে, তিনি আমাকে সেখানে যেতে আমন্ত্রণ জানান। আমি কয়েকদিনের মধ্যেই সেখানে যাই, এবং জনাব শহীদুল আলম তখন একটা এক্সিবিশন সেখানে চলছিল দৃক পিকচার গ্যালারিতে। সেই এক্সিবিশনের নাম ছিল ক্রস ফায়ার। সেখানে উনি আমাকে ছবিগুলো দেখাচ্ছিলেন। সেই ছবিগুলো ছিল, কোনো একটা ছিল একটা রেল লাইন, একটা জনমানবহীন রেল লাইনের ছবি, একটা ধান ক্ষেতের ছবি, ধান ক্ষেতের শেষে কোনো হয়তো দূরে একটা গ্রাম, কিংবা একটা নির্জন নীরব রাস্তার ছবি। উনি আমাকে বললেন যে মানুষগুলো ক্রস ফায়ারে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের শেষ দৃশ্যটা আমরা ছবির মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করেছি। কাউকে রেল লাইনের ধারে নিয়ে গিয়ে ক্রস ফায়ার করা হয়েছে, কাউকে একটা ধান খেতে, এবং সে তার শেষ দৃশ্যটা ছিল সে ধান ক্ষেতটাই দেখতে পেয়েছিল। সেই ধান ক্ষেতটাকে আমি এখানে, এই ধান ক্ষেতের ছবিটাই আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো বর্ণনার এক পর্যায়ে তিনি আমাকে বললেন যে এই যে মানুষগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে নির্জন নীরব স্থানে নিয়ে ক্রস ফায়ারে মেরে ফেলা হলো, আমরা চুপ করেছিলাম, আমরা কোনো প্রতিবাদ করি নাই। যদি প্রতিবাদ করতাম হয়তো এভাবে নির্মমভাবে এই মানুষগুলোকে এই শেষ দৃশ্যটা দেখে মৃত্যুর মুখে পতিত হতে হতো না। এটা ছিল আমার প্রথম স্টোরি, ক্রস ফায়ারের অভিজ্ঞতা। তিনি আমাকে বললেন যে আমরা নিশ্চুপ ছিলাম যখন এই ক্রস ফায়ার হচ্ছিল। আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বইটি কখনো লেখা উচিত হয়নি, সেই বইটার নাম বিভীষিকাময় আয়নাঘর, ফ্যাসিবাদের গোপন কারাগারে 2908 দিন। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমির সাথে আমি কখনো একসাথে কোনো স্টেশনে, কোনো ক্যান্টনমেন্টে চাকরি করি নাই, কিন্তু পদাতিক বাহিনী বেঙ্গল রেজিমেন্টের অফিসার হওয়ার সুবাদে বিভিন্ন জায়গায় কিংবা কোর্সের সময় কোনো না কোনো সময় তার সাথে আমার দেখা হয়েছে। আপনারা অনেকেই জানেন যে 7th BMA লং কোর্সের ইজ দ্য সোর্ড অফ অনার। 5th BMA লং কোর্সের সোর্ড অফ অনার, এবং 5th BMA লং কোর্সের কয়েকজন অফিসার এখানে আছে তার কোর্সমেট, দে উইল বিয়ার মি আউট। সোর্ড অফ অনার একটা কোর্সের বেস্ট অলরাউন্ড ক্যাডেট হলেই হবে না, তাকে সব দিক থেকে বেস্ট হতে হবে। এবং তার সময় 5th BMA লং কোর্সে হি ইজ দ্য উইনার অফ দি ওসমানী গোল্ড মেডেল। ব্যাচেলর অফ আর্টস থেকে BSc তে যারা ছিল, যারা সায়েন্স পড়েছে, তাকে বিট করে হি ওয়ান দি ওসমানী গোল্ড মেডেল, হি ওয়ান দি ট্যাকটিক্স প্লে। তো দিস ইজ দ্য বেস্ট অলরাউন্ড ক্যাডেট। এরকম একটা অফিসারকে
আমরা তখন সকলে চিনতাম আব্দুল্লাহ ইমাম আজমি। সেনাবাহিনীতে কমিশনের পরে যে কোর্সগুলো হয়েছিল সেগুলোতে সে তার সিনিয়রদের সাথে, কোর্সের সিনিয়র জুনিয়র সকলে অংশগ্রহণ করে বিভিন্ন কোর্স থেকে, তাদের সাথে কম্পিট করে সে ফার্স্ট হয়েছিল, টপ করেছিল। বিদেশে কোর্সের ইন্টারভিউর জন্য 4 জন 5 জন 6 জনকে ডাকা হয়, সেখানে পরীক্ষা হয়। সে বিদেশি কোর্সের ইন্টারভিউতে হি টপড এন্ড হি টপড অ্যামাংস্ট অফিসার্স। তারা পরবর্তীকালে তাদের কেউ কেউ সেনাপ্রধান হয়েছিলেন। এরকম একটা ক্যালিবারের অফিসার, তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় সেনাবাহিনীতে নিগৃহীত হতে হয়েছিল, নিপীড়নের শিকার হতে হয়েছিল, বিদেশি কোর্স থেকে বঞ্চিত করা হয়েছিল, তাকে ফরেন মিশন থেকে, ইভেন মিশনে যাওয়াটা একসময় ডাল ভাত ছিল সেনাবাহিনীতে, সবাই যেতে পারত। 9 বছর পর আমি যতটুকু জানি তাকে ইউএন মিশনের জন্য নিয়োগ করা হয়েছিল, যখন কোনোভাবেই আর তাকে বাদ দেওয়া যাচ্ছিল না। কোনো ভালো অ্যাপয়েন্টমেন্ট, ডিমান্ডিং অ্যাপয়েন্টমেন্টে তাকে কখনো নিয়োগ করা হয়নি। He told me he was not even an adjutant and quartermaster in the unit. He never served as the brigade major. The sword of honor of a course, staff college, I believe you talked in the staff college, maybe, I don't know. Azmi? Okay. So এরকম একটা অফিসারকে ব্রিগেড মেজর করা হয়নি, জীবন করা হয়। তো এরকম একটা ব্রিলিয়েন্ট সেনাবাহিনীর একটা ব্রিলিয়েন্ট ক্যারিয়ার সম্পন্ন একটা অফিসারকে ডিসমিস করে দেওয়া হলো এমন একটা দেশে, যে দেশের সংবিধানে মৌলিক অধিকারকে সমুন্নত রাখার কথা বলা হয়েছে, মানবাধিকার সমুন্নত রাখার কথা বলেছে, মানবাধিকার বজায় রাখার কথা বলেছে। সেরকম একটা সভ্য দেশে, ভব্য দেশে ব্রিগেডিয়ার আব্দুল্লাহ ইমাম আজমিকে বিনা কারণে, বিনা নোটিশে তাকে বরখাস্ত করা হয়েছে। তো এই অফিসারকে বরখাস্ত করেই ফ্যাসিবাদ ক্ষান্ত থাকেনি, তাকে গুম করা হলো। তো আমি বলবো যে আব্দুল্লাহ ইমাম আজমি should never have been abducted and he should never have written this book. এই বইটা তাকে লেখা কখনোই উচিত হয়নি। এরপর আমি আসবো থার্ড, যেটা আমি বলতে চাচ্ছিলাম, বিচার এবং কম্প্যাট্রিয়ট। আমি কম্প্যাট্রিয়ট শব্দটা ব্যবহার করেছি, এটা বাংলা, সঠিক বাংলা কি হবে না, আমার এখানে আমাদের সম্মানিত জেনারেল আমিনুল করিম আছেন, হি ইজ অলসো মাই এল্ডার ব্রাদার ফ্রম মাই কলেজ। সহযোদ্ধা যদি বলি, আমরা যারা তার সহযোদ্ধা ছিলাম, আমরা কি কোনো প্রতিবাদ করেছিলাম? আমরা কোনো কথা বলেছিলাম? আমরা রাস্তায় যাওয়া তো দূরের কথা, আমরা তো ঘরে বসেও তাকে ফোন করে তার খবর নিয়ে নেই, তার কথা জিজ্ঞাসা করি নাই, তার সাথে কথা বললে না আমাদের কি হয়ে যায়। আজকে আমরা উদ্বেলিত, আজকে আমরা কত খুশি এখানে এসে। আমাকে আজমি, হি ওয়াজ টেলিং মি, সে যখন সে মুক্ত হওয়ার পর, মুক্ত বাতাসে আসার পর হাজারো মানুষ তার কাছে ছুটে গেছে, তাকে স্পর্শ করেছে, আরাফাতের ময়দানে তাকে ধরে মানুষ কেঁদেছে, কান্নাকাটি করেছে। আমরা তার যারা সো কল্ড কম্প্যাট্রিয়টস, সহযোদ্ধা, আমরা নিশ্চুপ ছিলাম, আমরা আমাদের কমফোর্ট জোনে ছিলাম, আমাদের পার্টস অ্যান্ড প্রিভিলেজেস নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম। আমরা মনে করেছিলাম যে প্রতিবাদ করলে আমাদের উপরে হয়তো কি না কি নেমে আসে। আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে যাই, স্টাফ কলেজে ক্লাস নিই, সেটা বোধহয় বন্ধ হয়ে যাবে। আজকে আমরা এত উদ্বেলিত, আজকে আমরা আজমিকে জড়িয়ে পড়ছি। আমরা কোথায় ছিলাম সেই দিন, যেদিন আজমিকে বরখাস্ত করা হলো? আমরা কোথায় ছিলাম সেই দিন, যেদিন আজমিকে বিভীষিকাময় আয়না করে নিক্ষিপ্ত করা হলো? আমরা বললাম তার কম্প্যাট্রিয়ট, আমরা বললাম তার সো কল্ড সহযোদ্ধা। বিচার হওয়া উচিত তাদের যারা ফ্যাসিবাদকে সরাসরি সহযোগিতা করেছে, এই আয়নাঘরের সাথে যারা যারা জড়িত ছিল তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে, কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা যারা আজকে বলছি যে আমরা ফ্যাসিবাদের প্রত্যাবর্তন চাই না, ফ্যাসিবাদ দেখতে চাই না, যদি
এই ফ্যাসিবাদের সাথে যারা সহযোগিতা করেছে তাদের যদি রাষ্ট্র এই দেশ বিচার না করে এই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। কারণ আমরা একটা কালচার অফ ইম্পিউরিটিতে বাস করছি, আমরা বিচারহীনতার সংস্কৃতিতে বাস করছি। আমি জোর গলায় আমি বলতে চাই এই রাষ্ট্র যেন এদের বিচার করে, যাদেরকে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। এবং আমার সর্বশেষ কথা, আমরা যারা সো কল্ড কম্পেট্রিয়ট এর দায় আমাদেরকেও নিতে হবে। ধন্যবাদ।